বেশ কিছু মুসলমান ধর্মটা আমাকে বলতেই হচ্ছে, কারণ সংগঠনগুলো সেই ধরনের ধর্মের ভিত্তিতে তৈরি। তাদের অনেক কর্মীকে গ্রেফতার করা হয়েছে, অনেক জায়গায় নেতাদেরকে কার্যত হাউস অ্যারেস্ট করে রাখা হয়েছে। এবং খুব ভয়ঙ্কর তথ্য যেটা, ফুরফুরা শরীফ, আপনারা জানেন ফুরফুরা শরীফে গত 16 তারিখ মধ্যরাতে এসপির নেতৃত্বে সেখানে হামলা হয়েছে, পুলিশ ভাঙচুর করেছে। এবং এই ফুরফুরা শরীফে হামলা এমনকি ব্রিটিশ আমলেও কোনোদিন হয়নি। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এনআরসি নিয়ে প্রতিবাদ করছেন, নাগরিকত্ব আইন নিয়ে প্রতিবাদ করছেন, খুব ভালো কথা, করুন, আমাদের তাদের প্রতি পূর্ণ সমর্থন আছে। কিন্তু প্রতিবাদের ঠিকাদারি তো ওনার একার নয়। মুসলমানরা কার সঙ্গে প্রতিবাদ করবে, কোন সংগঠনের সঙ্গে প্রতিবাদ করবে, কিভাবে করবে, সেই সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ অধিকার তাদের আছে। মুসলমানদের কিছু সংগঠন পার্ক সার্কাসে মিটিং করতে চেয়েছিল, মিটিং করতে দেওয়া হয়নি, মিছিল করতে দেওয়া হয়নি। অর্থাৎ নানাভাবে আমরা দেখছি যে মুসলমানদেরকে তৃণমূলের সঙ্গেই থাকতে হবে, এই ভাবে তাদের উপর, এই কারণে তাদের উপর অত্যাচার হচ্ছে। যেটা ফুরফুরা শরীফে হয়েছে, এবং ফুরফুরা শরীফের থেকে কর্মীরা তারা এপিডিআর এর কাছে তারা আবেদন করেছেন যে তাদের এই যে গণতান্ত্রিক অধিকার সেটাকে রক্ষা করার জন্য। এবং অনেক সংগঠনই, অনেক মুসলিম বন্ধুরা ব্যক্তিগতভাবে এপিডিআরকে জানাচ্ছেন। কিন্তু আমাদের ক্ষমতা খুব অল্প, আমরা উপস্থিত সমস্ত সংগঠনকে এই বিষয়টাকেও আমরা নজর দিতে বলছি যে আমাদের রাজ্যের প্রায় 30% মানুষ, তাদের গণতান্ত্রিক অধিকার যদি বিপন্ন হয়, আমরা কিন্তু আন্দোলন বেশি দূর এগোতে পারবো না। এবং বিশেষত এই আন্দোলনে তাদের অংশগ্রহণ ব্যাপকভাবে প্রয়োজন। আমি এই বিষয়টাতে সবাইকে ভাবতে অনুরোধ করব এবং সেইভাবে নিজেদের সংগঠনের জায়গা থেকে সোচ্চার হওয়ার আবেদন করব। দ্বিতীয়ত আরেকটা কথা বলতে চাই, এখানে কংগ্রেসের ছাত্র পরিষদের একজন বন্ধু বক্তব্য রাখলেন, ভালো কথা, কিন্তু কংগ্রেস শাসিত কোন রাজ্যে এখন পর্যন্ত কিন্তু এনপিআর বন্ধ হয়নি। যে এনপিআর প্রসেস তৃণমূল এবং কেরালা দুটো মাত্র রাজ্য বন্ধ করেছে। কংগ্রেস শাসিত বেশ কিছু রাজ্য আছে, তারা কিন্তু কেউ বন্ধ করেনি, মুখে অনেক কথা বলছে। এবং পরশুদিন কংগ্রেসের মুখপাত্র যে সাংবাদিক সম্মেলন করেছে, উনি মাঝখানে একটা কথা বলেছেন, এনআরসি নিয়ে আমাদের কোনো ছুটমাট নেই, খেয়াল করে থাকতে পারেন। এবং 2010 সালে যে এনপিআরটা করেছিল, তখন কিন্তু এখানে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকার ছিল, এবং সেই এনপিআরটাও কিন্তু এনআরসির জন্যই হয়েছিল। এটা আজকে তারা যাই বলুক, কিন্তু ঘটনাটা তাই, কারণ তখন আমরা এনআরসি সেভাবে জানতাম না। এনপিআর এর